তো আমরা আজকে দেখব ডুপোলো ব্যাকলিং আর হচ্ছে যে ডিবেটেড ফোরাম পোস্টিং এগুলো কিভাবে করে। অ্যাজ লাইক আগের মতোই আপনারা গুগল থেকে সার্চ করে নেবেন নিচ। এখানে কয়েকটা ব্যাকলিং আছে। তো আমরা এগুলো সব ফোরাম, আমি আগেও বলছি যে যেগুলো দেখবেন এই যে এই সাইট, এই যে লিখবেন ফোরাম লেখা আছে, ফোরামস ডট যে এই লাগুক থাকুক আর কি, প্রক্সিট সফটওয়্যার ডট কম, এটাও লেখা আছে ফ্রম। এগুলো সব কিন্তু ফ্রম লেখা আছে, তার মানে এগুলো হচ্ছে ফ্রম ব্যাকলিঙ্ক গুলো বলে, ফ্রম পোস্টিং বলে, ফ্রম ব্যাকলিঙ্ক বলে। যেগুলো দেখবেন ফ্রম লেখা নাই সেগুলো দেখবেন শুধু খালি এগুলো ব্যাকলিঙ্ক এর জন্য প্রযোজ্য। এগুলো ফ্রম ব্যাকলিঙ্কও বলে না, শুধু ব্যাকলিঙ্ক বলে, লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক যেটা আমরা শুনে থাকি সেগুলো বলে। তো এইগুলোতে আমাদের ফার্স্টে আগে মেম্বার হতে হবে, অবশ্যই মেম্বার হতে হবে। মেম্বার না ছাড়া কোনোভাবে আপনার এখানে কাজ করা সম্ভব না। তো মেম্বার হতে গেলে অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এখানে সব জায়গায় রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন করতে হবে। এটা কিন্তু ব্যাকলিঙ্ক এর মধ্যে পড়ে, এটা কিন্তু এর মধ্যে পড়ে না, ফোরামের মধ্যে পড়ে না। এখানে ফোরামের মধ্যে অনেক কিছু পড়ে, এই জন্য এখানে আরো অনেক কিছু দেখে আপনারা বুঝবেন যে এটা ফোরাম কি না। একটা ওয়েবসাইট যখনই দেখবেন যে এখানে উপরে ফোরাম নাই কিন্তু এখানে কিন্তু ফোরাম ঠিকই আছে, ঠিক আছে? তো যখন আপনারা দেখবেন, আমি বলছি চুপচাপ দেখেন, দেন আমার শেষ করে দিন, তারপরে কোশ্চেন করে। আমরা একটা কাজ শিখতে শিখতে আমরা বুঝে যাব যে কোনটা ফোরামের সাইট, কোনটা মানে রিয়েল ব্যাকলিং এর সাইট। তো আমরা এর আগে বিগত যেগুলো কাজ করে আছি তখন আমরা ব্লগের ক্ষেত্রে, আমাদের মনে আছে কি না জানি না আপনাদের, আমার একটু মনে আছে যে ব্লগের মধ্যে আমরা এইচটিএমএল ইউজ করছি, আমরা বিবি কোড বানানো শিখছিলাম, এইচটিএমএল বানানো শিখছিলাম, রাইট? জি স্যার। তো আমরা ব্লগে কি ইউজ করছিলাম? এইচটিএমএল ইউজ করেছিলাম স্যার। হ্যাঁ, তো আমরা এখানে ইউজ করব হচ্ছে যে বিবি কোড ইউজ করব, ঠিক আছে? সব এতে আমরা রেজিস্ট্রেশন করে নেব, সব ওয়েবসাইটে আমরা কি করব, সাইন আপ করে নেব, রেজিস্ট্রেশন করে নেব। সব ইয়েতে আমরা সাইন আপ করে রেজিস্ট্রেশন করে নেব। তো রেজিস্ট্রেশন করার সময় ইউজার নেম দিতে হবে, আপনার ইচ্ছা মতো ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। আর এখানে কিছু কোশ্চিন আসতে পারে স্বাভাবিক, এগুলো কোশ্চিন আপনারা অ্যান্সার দিয়ে দেবেন। র্যান্ডম কোশ্চিন আসে কিছু, গুগল থেকেও কিছু আসে, বা এটা পার্সোনাল কিছু থাকে। এটা হোয়াট ইজ দ্য থার্ড লেটার ইন দ্য নেম অফ দিস ফর্ম। তো এই ফর্মের থার্ড লেটারটা কি? এই যে আনটিল অনলাইন, এ এন টি, থার্ড হচ্ছে যে টি, এটার অ্যান্সার হবে জাস্ট হচ্ছে টি। ওকে, তো এখানে লোকেশনটা অবশ্যই আপনি যে দেশের ইয়ে করবেন, ব্যাকলিঙ্ক করবেন, সে দেশের আপনার টাইম জোনটা দিয়ে দেবেন, এটা কোন দেশের টাইম জোন, কানাডা কোন সিটি, আর ইউনাইটেড হলে ইউনাইটেড স্টেট দিয়ে দেবেন। আর আপনি যদি চান না বাংলাদেশের আমি কাজ করব, সেক্ষেত্রে আপনার +6 দেখবেন, আমাদের +6 যেটা হচ্ছে বাংলাদেশের ইয়ে এশিয়া, তো এটা দিয়ে দেবেন। আর এগুলো কোনো কিছু ক্লিক করতে হবে না, এগুলো কোনো কিছু ক্লিক করতে হবে না। ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল যে কোনো একটা দিতে পারেন আপনি। এগুলো যে কোনো কোম্পানির সাইজ, যে কোম্পানির আপনারা কাজ করবেন সেই কোম্পানির ইনফরমেশন এখানে দিয়ে দিবেন, এখানে সিটি দিয়ে দিবেন, কোড দিয়ে দিবেন, কান্ট্রি দিয়ে দিবেন। এগুলো অপশনাল না,
এগুলো দিতেই হবে এমন কোনো কথা না, যতটুকু পারবেন আপনারা সবকিছু এগুলো ফিল আপ করে দিবেন। কোম্পানি সম্পর্কে যতটুকু পারবেন আপনারা ফিল আপ করে দিবেন, যতটুকু পারবেন আপনার এখানে ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশন মারবেন। রেজিস্ট্রেশন মারার পরে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনার জিমেলে একটা মেল যাবে। মেল যাওয়ার পরে দেন আপনারা এখানে লগ ইন করবেন। তো আমি দেখি আমরা লগ ইন করার পরে আমাদের করণীয়টা কি। লগ ইন করতে তো আমাদের আর তো মনে হয় মানে হবে না, দেখাতে হবে না, রেজিস্ট্রেশন করা তো সবাই পারেন। তো লগ ইন করার পরে দেখবেন এখানে লগ আউট দেখায় দিবে, অটোমেটিক আপনার নাম দেখায় দিবে, এখানে আপনার নাম দেখায় দিবে। তো মেম্বারশিপ হয়ে গেছি আমরা। তো এক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের মাথায় এটা এমন একটা মানে আপনাদের বিগত যেগুলো কাজ করছেন এগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা এক ধরনের কাজ, যে কাজটা করতে একটু না আপনার অনেক প্রবলেম ফেস হবে। তো এই কাজটা কিন্তু অনেক সহজ এক ধরনের, আবার এক ধরনের কঠিনও ধরা যায়। কি ধরনের আমি বলি, এখানে আপনার প্রোফাইলে যাওয়ার পরে এখানে ছবির অপশন আছে, আপনার ছবি আপলোড দিতে পারবেন পোস্টের জন্য। কোন ছবি আপলোড দিবেন, আপনার ছবি না, যে ওয়েবসাইটের মার্কেটিং করতেছেন ইনফোগ্রাফিকের জন্য আমরা রাখছিলাম এই ধরনের ছবি আপনারা আপলোড দিবেন। আমি যদি আরো কিছু ছবি দিতে চাই তাহলে আরো কিছু ছবি আমরা দিতে পারবো। তো আমার এখানে আরো কিছু মনে ছবি নাই, সম্পর্কে একটা ছবি আমি রাখছিলাম, সব ডিলিট করে দিছি। যাই হোক, আপনারা চাইলে আরো ছবি আপনারা ই করতে পারবেন। পোস্ট করে দিলাম, জানি না পোস্ট হবে কিনা, পোস্ট করে দিছি। হ্যাঁ, পোস্ট একটা হয়েছে। গো টু দ্য পোস্ট, এটা নিউ ট্যাব দিয়ে ওপেন করে রাখলাম। এখন আপনাদের এই যে স্ক্রিনশটের কিছু কোশ্চেন আসতে পারে, তো স্ক্রিনশটটা কেমনে নিব। তো এই ক্ষেত্রে আপনার স্ক্রিনশট ওই রকম করে নিতে হবে না, এই ক্ষেত্রে একটা স্ক্রিনশট নিলেই এনাফ, 2-3টা নিতে হবে না। রেজিস্ট্রেশন করার পরে আপনি একটা স্ক্রিনশট নিতেই পারেন। তো এখানে আমরা একটা ছবি দিলাম, পোস্ট করলাম। এখানে দেখেন একটা লিঙ্কের অপশন আছে, অ্যাড লিঙ্কের। তো এই লিঙ্কের জায়গায় আমাদের ফর এক্সাম্পল আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে দিব। যেখানে যে ইনফরমেশন চাবে সেই ইনফরমেশনই আমরা দেওয়ার চেষ্টা করব। মানে এক কথা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটটা, এই যে রিমুভার লিঙ্ক, আমাদের যে ওয়েবসাইটটা সে ওয়েবসাইটটা যে কোনো ওয়েতে যে কোনো ভাবে দেন ওয়েবসাইটটা দিলাম, টাইটেল ডিসক্রিপশন ওয়েবসাইট ছবি অটোমেটিক চলে আসছে। তো আপনার একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন সব সময়, যে আমরা যে ওয়েবসাইটে কাজগুলো করব, রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করার পরে আমাদের ওয়েবসাইটের যত ইনফরমেশন আছে আমরা এখানে পোস্ট করার ট্রাই করব, যে কিভাবে আমরা পোস্ট করতে পারি এটা আমরা ট্রাই করব। আন্ডার অ্যাপ্রুভিং চাইছে, এই যে ছবিটা অ্যাপ্রুভ হলে দেন তারপরে এটা ইয়ে হবে। তো এটা দেওয়ার পর আমরা একটা পোস্ট করে দিলাম, ওয়েবসাইটটা দিলাম। আপনি চাইলে এটার স্ক্রিনশটও রাখতে পারেন যে হ্যাঁ আমি এটা আন্ডার অ্যাপ্রুভ চাইছে, এখন অ্যাপ্রুভ করে নাই। তো চাইলে এটার একটা স্ক্রিনশট প্রুফের জন্য রাখতে পারেন যে হ্যাঁ আমি একটা ছবি পোস্ট করছি উইথ আপনার সাইটও পোস্ট করছি। ঠিক আছে, রাখতে পারেন। এখন কোথায় কি আছে না আছে এগুলো একটা করে ফাংশন দেখতে হবে। ভিজিটর মেসেজ এত মিডিয়া, এখানে আপনার আপডেট দিতে হবে, এখানে স্ট্যাটাস দিতে হবে। স্ট্যাটাসটা কি হবে,
আমাদের ডিসক্রিপশনটা এক ধরনের স্ট্যাটাস হতে পারে। এই যে এখানে দেখবেন আপনার যে ডিসক্রিপশনটা দেবেন, এখানে ডিসক্রিপশনটা দেখাই দিবে। এডিট সেটিং, এখানে লোকেশন আপনারা চেঞ্জ করে দিতে পারেন। ডেট অফ বার্থ দিলেন একটা, যে কোনো একটা ডেট অফ বার্থ দিতে পারেন। এটা ডিসপ্লে দিয়ে দিবে। এখানে কন্টাক্ট ইনফরমেশন, আপনার কন্টাক্ট কখন কখন কন্টাক্ট করবে, যে 9টা। আরো যদি লেখেন তাহলে আরো দিতে পারেন, যে এটা সরি, এটা হচ্ছে যে আপনার স্কাইপি, মেসেঞ্জার, ইয়াহু মেসেঞ্জার এগুলো। তো এখানে যে স্কাইপি যদি চান, স্কাইপি আইডি আপনার দিতে পারেন যদি থাকে আর কি। এটা আমার স্কাইপি আইডি দিয়ে দিলাম। এখানে ওয়েবসাইটের জায়গায় আমরা ওয়েবসাইটটা দিয়ে দিলাম। বায়োগ্রাফি, এটা হচ্ছে যে আপনার বায়োগ্রাফি আপনার আপাতত আপনি দিতে পারেন, কিছু লিখে দিতে পারেন, আর না হলে আপনার ডিসক্রিপশনটা দিতে পারেন, সমস্যা নাই। লোকেশন, এই লোকেশনটা এটা কোন জায়গার, আপনার হচ্ছে যে ভালো মতো আমি ওর অ্যাড্রেসটা একটু দেখে নেই। আর্টিকেলে তো আছে অ্যাড্রেসটা, মনে হয় না। পুরফার অ্যাড্রেসটা ওদের আমি করে দিই। হ্যাঁ, পুরফার ফুল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিই। কেউ যদি ইয়েতে যান, সিডলিতে যান, তাহলে এখানে যে মানে বেড়ে আসতে পারে। এখন ইন্টারেস্ট আপনার অনেক কিছু হতে পারে, যে কোনো একটা দিয়ে দিলেন, যে আমার গেম খেলতে ভালো লাগে, ওকে। অবিবেশনটা আপনার কি, আরে আপনি দিতে পারেন আপনার কি জব না কি স্পোর্ট, যে কোনো একটা আপনি দিতে পারেন, বিজনেস, এনি হাউ যে কোনো একটা দিতে পারেন। দিলাম আমি জব দিলাম, আমরা সবকিছু ফিল আপ করলাম। এখানে চাইলে আপনারা এখানে একটা স্ক্রিনশট নিতে পারেন, চাইলে পূর্বের জন্য, দেন আমরা সেভ দিব। আমাদের অ্যাকাউন্ট এটা, আমরা ইউরোপ, আমেরিকা, লন্ডন এখানে ধরে নিছি। প্রাইভেসি, এভরিওয়ান দেখতে পারবে। কন্টাক্ট, ভিজিটর, সাবস্ক্রাইব, ফটো, ভিডিও, এখান থেকে আপনারা সবকিছু আপনারা আপলোড করতে পারবেন, ভিডিও দিতে পারবেন, সবকিছু দিতে পারবেন। তো আমরা থেকে মাই প্রোফাইলে যাই। মাই প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে আপনার লোকেশন, আপনার ডিসক্রিপশন, এখানে আনঅ্যাপ্রুভ চাইছে, আনঅ্যাপ্রুভাল, এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন অ্যাপ্রুভ চাইছে, অ্যাপ্রুভ হয়ে গেলে তো আপনারা সবকিছু দেখতে পারবেন। এটা একটু সময়ের বিষয়, সঙ্গে সঙ্গে কোনো অ্যাক্টিভ মানে অ্যাপ্রুভ হবে না আর কি। তারপরেও আমরা এখানে এই যে দেখি, আমরা এই ভিজিটর মেসেজটা একটু কাইন্ডলি নিউ ট্যাবে দেখি। তো এটা ইয়ে হবে না, লাইভ হবে না, কেমন এতে অ্যাপ্রুভ হয় না এখনো, আই থিঙ্ক সো। এতে লাইভ হবে না,
লাইভ হবে না, জাস্ট খালি এখানে ওয়েবসাইটের ইয়েটা দিয়ে দিছে, লাইভ হবে না। আমাদের যে কাজটা হবে সে কাজটা হচ্ছে যে এই যে যে আমরা যে কাজটা করতেছি বায়োগ্রাফি ওয়েবসাইট, আমাদের মেন ফোকাস হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলো একটু ফোকাস করা। ওয়েবসাইট অনেক সময় নেবে না এটা। এটা এই যে মানে আমাদের মূলত ব্যাকলিং এর যেগুলো কাজ, একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আমাদের সাইটের সব ইনফরমেশন ওখানে দিয়ে সাবমিট করা, এটা এটা ব্যাকলিং এর কাজ। কিন্তু ফর্মের কাজ আবার একটু না আলাদা, এটাতে ফর্ম পোস্টিংও করা যায়, এটাতে ব্যাকলিংও করা যায়। ফর্ম পোস্টিং এর কাজটা আলাদা, মানে এখানে যখন আমাদের যে অ্যাপ্রুভ হবে, এরকম অ্যাপ্রুভের কথা বলতেছি, যখন এখানে অ্যাপ্রুভ হবে সামারি একটু অ্যাবাউটে যাই, এখানে লিমিটেড তো এই জন্য হচ্ছে পুরোটা আসতেছে না, নিচে আসছে। জানি এখানে টুডে জয়েন তো হ্যাঁ, টুডে আমরা রিকোয়েস্ট করছি, পোস্ট করি নাই, এটা ওয়েবসাইট দিছি, লোকেশন দিছি আর ডিসক্রিপশন দিছি, আর এখানে ডেট অফ বার্থ বায়োগ্রাফি দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস দেখবেন, এই যে দেখবেন যে মেম্বারের পরে নাম, আর এটা হচ্ছে যে ইউজার নেম। আমরা জাস্ট খালি এখানে ইউজার নেম পর্যন্ত রাখলেই হবে, ঠিক আছে? ইউজার নেম পর্যন্ত রাখলে এটা আমাদের কনফার্মেশন লিঙ্ক হিসেবে এটা আমরা রাখতে পারবো। ইউজার নেম পর্যন্ত এটা আপনাদের কনফার্মেশন লিঙ্ক হিসেবে রেখে দিবেন। যখন এটা অ্যাপ্রুভ হবে তখন এটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ দেখাই দিবে, এখানে সঙ্গে সঙ্গে এই লিঙ্কটা দেখাই দিবে। আপনি একটা কাজ করবেন, এখানে এটা রাখবেন, এটা কনফার্মেশন লিঙ্ক হিসেবে রাখবেন। এটা কথা কোনটা, এটা কনফার্মেশন লিঙ্ক হিসেবে রাখবেন। আর লাইভ লিঙ্ক 1 আমি কোনটা রাখলাম, এটা রাখা যাবে, এটা না রাখলেও হবে, একটা রাখলেই হবে। এই যে আমি যে এখানে গেছি, এখানে যে আমরা পোস্ট করছি, এটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব পুরোটা। যে এখানে আমাদের আন্ডার রিভিউ চাইছে, এখানে আন্ডার রিভিউ চাইছে, জাস্ট এতটুকু নিলেই হবে, একটা স্ক্রিনশট নিলেই হবে। 4, 5টা, 6, 7টা স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নাই এই ক্ষেত্রে। লাইভ স্ক্রিনশট নিয়ে রাখলাম, শেষ, আমাদের কাজ শেষ, এটা ব্যাকলিং এর কাজ শেষ। এখন আমরা ফোরামের দিকে যাব। আপনারা একটু আমার সাথে একটু রিপ্লে করবেন। এখানে টপিকস, পোস্ট, লাস্ট পোস্ট, সাবমিট টিকেট আছে, নিউ টপিকস আছে। তো আমাদের ফোরামের যেগুলো কাজ, ফোরামের কাজ হচ্ছে আমাদের ট্রেড করা, আর সঙ্গে সঙ্গে ট্রেড করার সঙ্গে সঙ্গে আমাদের কিছু আগে কমেন্টস করতে হবে, ভিউয়ার করতে হবে, রেসপন্স করতে হবে। আগে আমরা ফর্মে যাব, ফর্মে যাওয়ার পরে এখানে দেখবেন অনেক ধরনের কমেন্টস আছে, অনেক ধরনের কতজন অনলাইন আছে, কতজন মেম্বার, হ্যাঁ, এখানে টোটাল পোস্ট কয়টা, টপিকস কয়টা। টপিকস হচ্ছে যে আপনার 4492টা হলো টপিকস,
পোস্ট করছে হচ্ছে যে এতজন, মেম্বার কতজন, মেম্বার হচ্ছে কত, 21,200 লক্ষ 31,000 নাকি, না না, কত এটা মেম্বার, স্যার 3,18,000, 3,18,000-এর মধ্যে 316টা হচ্ছে যে অ্যাক্টিভ, আর বাদ বাকি এগুলো ইনঅ্যাক্টিভ। তো যাই হোক, এটা বিভিন্ন ওয়েবসাইট আছে, এটা ইনক্লুডেড যেগুলো আছে এগুলো এগুলো টপিকস, কটা টপিক্সের উপর মেম্বার এত, এগুলো সবকিছু আপনারা দেখে নিন। তো মূলত আমরা এই যে ফোরামে যে যাব, এই ফোরামে যে যাব, ফোরামে আমাদের কাজ কি? হ্যাঁ, আপনার প্রথমে ফার্স্ট অফ অল আপনাদের ফোরাম আগে দেখতে হবে। আপনারা একটা কাজ করতে হবে ফার্স্টে, এগুলো ফিল্টারের অপশন আছে, আপনার কি ধরনের লাস্ট মান্থ অল টাইম যেগুলো ইয়ে আছে নিউ টপিকস গুলো, কি ধরনের আপনার টপিকস গুলো ইয়ে করবেন সেটা আপনার ফিল্টার করতে পারবেন। এখানে একটা জিনিস সবাই একটা জিনিস খেয়াল করবেন, সাপোজ আমি যেগুলো বলবো এগুলো একটু অ্যান্সার দিবেন। সেটা হচ্ছে যে ফোরামের ক্ষেত্রে কিরকম, একটা জায়গায় বিশ্বস্ততা অর্জন করতে গেলে অনেক কাজ করতে হয়। কিরকম আমি বলি, আপনি নতুন একটা শপে গেলেন, আপনার বাসার আশেপাশে হোক বা যে কোনো এনি হোক, আপনি বেড়াতে গেছেন একটা জায়গায়, বেড়াতে যাওয়ার পর একটা নতুন একটা শপে গেছেন কিছু সদা কেনার জন্য, কিছু জিনিস কেনার জন্য। তো কিছু প্রোডাক্ট কেনার জন্য যে গেছেন, আপনার কাছে টাকা নেই, আপনার কাছে কি নাই, টাকা নেই, বা টাকা কিছু শর্ট আছে। সাপোজ আপনি 1,000 টাকার প্রোডাক্ট কিনলেন, ওখানে আপনার সামহাও আপনার 300-400 টাকা শর্ট আছে। তো সেক্ষেত্রে আপনি কি আপনাকে বাকি দিবে, ডিউ রাখবে? আপনি একটা জায়গায় বেড়াতে গেছেন, ডিউ রাখবে? না স্যার। রাখবে না। তো আপনি একই জায়গায় যদি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন একই জায়গায় যদি 4-5 দিন, 1 সপ্তাহ বা 10 দিন যদি একই জায়গায় থেকে যদি আপনি প্রোডাক্টটা যদি কেনেন, তাহলে একটা বিশ্বস্ত, একটা দুজনের মধ্যে কম্বিনেশন, একটা কোঅর্ডিনেটিং, আবার একটা বিশ্বস্ততা একটা অর্জন হয়ে যায়। তখন আপনি 1 সপ্তাহ বা 10 দিন ওই দোকান থেকে কেনাকাটা করলে, 10 দিন পরে যদি আপনি বলেন যে ভাই আমার তো কিছু টাকা শর্ট আছে বা টাকা নাই, আমি পরে দিয়ে যাবো না, তো দোকানদার বলে ঠিক আছে, আপনি তো আসেনি নিয়মিত, সমস্যা নাই, আপনি পরে দিয়ে নেন এক সময়, তাই না? তো এইরকম হচ্ছে একটা ফোরামের, একটা ওয়েবসাইটের মেম্বার হওয়ার একটা সুবিধা। হুম। আমি এর উদাহরণ দিলাম এর জন্য যে একটা ফোরামে যখন আপনারা ভিজিট করবেন, হ্যাঁ, গো টু দ্য পোস্টে যাবেন, ঠিক আছে, পোস্ট যাবেন, সি করবেন, ঠিক আছে, যখন সি করবেন বা পোস্ট করবেন, তখন সেক্ষেত্রে আপনাদের ডাইরেক্ট ডাইরেক্ট আপনাদের ওয়েবসাইটের ব্যাকলিংক দেবেন না। কি বলছি, ওয়েবসাইটের ব্যাকলিংক দিবেন না। আপনি যে মেম্বার হতে পারছেন, এখানে যে রেজিস্ট্রেশন করতে পারছেন, এটা অনেক বড় বিষয়। এই যে এরা যে টপিকস আলোচনা করছে, এটা প্রিন্টারের পিডিএফ নিয়ে টপিকস নিয়ে আলোচনা করছে, এটা একজনই ব্যক্তি, এটা আরেকজন। এই যে টপিকস নিয়ে আলোচনা করছে, হ্যাঁ, প্রিন্টিং এর বিষয় নিয়ে, হ্যাঁ, তো এই প্রিন্টিং এর বিষয় নিয়ে আলোচনা যেটা করছে, সে সেটার জন্য আপনার আগে ফার্স্ট অফ অল আপনাদের এদের বিশ্বস্ততা অর্জন করতে হবে। আপনি আপনি এই জন্য আমি ওই দোকান দিয়ে একটা উদাহরণ দিলাম। আপনি যে প্রোডাক্টটা কিনতেছেন একটা দোকান থেকে, মানে হঠাৎ করে গেলে কিন্তু আপনাকে বাকি দিবে না, দিবে না। তো এখানে যে হঠাৎ করে আপনি যদি ইউআরএলটা পোস্ট করেন, ঠিক আছে, যে না আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পোস্ট করে দিই, এটা কিন্তু ওরা ডাইরেক্ট আপনাকে মেম্বারশিপই বাতিল করে দিবে। তাদেরকে বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তো আপনি ডাইরেক্ট আপনার মেম্বারশিপ বাতিল করে দিবে। এক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার এই জায়গায় যে পোস্ট আছে, পোস্ট রিপ্লে বা এখানে যে পোস্টের অপশন আছে, আপনারা আগে ফার্স্ট অফ অল আপনার রেজিস্ট্রেশন করে আগে দেখবেন এরা কি কি বলছে।
এটা কি টপিকস নিয়ে আলোচনা আছে? এই টপিকস তো আমাদের মধ্যে না। আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে কিন্তু না। এটা অন্য একটা টপিকস। কি টপিকস? এটা ওই প্রিন্টিং এর কিছু পিডিএফ প্রিন্টিং এর কিছু মিসিং বা এটা ওটা এগুলো পিডিএফ নিয়ে কথাবার্তা। থ্যাংক ইউ ফর রিপ্লাই ওয়ার্কিং ফর নাও দ্য ওয়ার্ড এক্সেল ফাইল is still the printing for hybrid right desktop message right replay idea to report idea to any update I keep your post 5টা 6টা মেসেজ করছে, ও আবার মেসেজ করে দিছে থ্যাংক ইউ ফর আই স্টিল ফ্রম। তো আপনি এই সম্পর্কে আপনার কিছু 2 লাইন বা 3 লাইন লিখতে হবে। কথাটি বুঝতে পারছেন যে ওদের সাথে পরিচয় হওয়া লাগবে। হ্যাঁ। সাপোজ আমি একটা ওকে একটা ইয়ে করলাম, আপনার কোর্সিনি করলাম। হ্যাঁ। হুম, কি অবস্থা, আপনার প্রবলেম কি সলভ হয়েছে? বোঝেন নাই? হ্যালো। জি স্যার। স্যার বুঝতেছি স্যার। হ্যাঁ, দিয়ে আমি এখানে একটা প্রিভিউ করলাম যে ঠিক আছে, একে আমি পাঠাইলাম এই নাম থেকে, এটা আমরা তাহলে পোস্ট হয়ে যাবে। এখন ওদের ওখানে 7টা কত বাজে? 7টা 5 বাজে। হুম, এটা পোস্ট করতে পারলেন। এরকম পোস্ট করে বিশ্বস্ততা অর্জন করতে হবে, বুঝতে পারছেন? আর তারপরে পোস্ট শেষ হওয়ার পরে তারপরে আমরা এখানে যে বিবি কোড এইচটিএমএল আমরা বানানো শিখছিলাম, হ্যাঁ, এটা কোথায় আছে একটু দেখি। ফর এক্সাম্পল আমি এখানেই দেখাই, এখানে আমরা সাপোজ যেই কোথায় আমরা এইচটিএমএল এখানে বিবি কোড বানাইছি না? আমাদের তো এইচটিএমএল বানানো, বিবি কোড বানানো আছে কারো? একটু চ্যাট বক্সে দেন তো। তা লাগবে না, আমি এখান থেকে একটা বিবি কোড নিয়ে নিচ্ছি। দেখেন আমি বিবি কোড দিয়ে দিলাম এখানে। বিবি কোড দেওয়ার পর দেখেন এখানে অটোমেটিক শুধু খালি কিওয়ার্ডটা নিচে দেখছেন। আর দেখেন আমি বিবি কোডটা দিয়ে দিলাম। বিবি কোডটা দেওয়ার পরে এখানে আপনার প্রবলেম কি সলভ হয়েছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপ ওর নাম দিলেন, হাই আপনার কি অবস্থা, প্রবলেম সলভ? আপনার প্রবলেম সলভ না হয় এটা কি বিবি কোড দিলাম আমি, এটা বিবি কোডটা হয়নি পুরোটা আসলে।
এখানে ইউ ক্যান, বা এখানে লিখে দিলাম ফর মোর ইনফরমেশন। ফর মোর ইনফরমেশন, আপনি অনেক ইনফরমেশনের জন্য এখানে কালেক্ট করতে পারেন। আমরা প্রিভিউ করে দেখলাম, এই দেখেন এখানে কিন্তু লিঙ্ক ধরে নিছে। বিবি কোডটা কোথায় ইউজ করছে দেখছেন? এইচটিএমএল কোথায় ইউজ হয় আর বিবি কোডটা কোথায় ইউজ হয় দেখেন। আমরা এই কিওয়ার্ডটা ইউজ করি, তাহলে এই কিওয়ার্ডটা ইউজ করলে জিনিসটা ফুটে উঠবে ভালো। তো আমরা এটা কোনো বোল্ড করে দিই, এটা বোল্ড করে দিলাম একটু। চাইলে কিছু আপনারা এখান থেকে কালার করতে পারবেন, এখানে টেক্সট কিছু ইমো দিতে পারবেন। এটা দিয়ে আপনারা যখন পোস্ট করবেন, আমি পোস্ট করে দেখাচ্ছি। আমি পোস্ট হয়ে গেছে দেখেন, আমার নামও হয়েছে, পোস্ট দিছি একটা, এখানে আমার প্রোফাইল নেম। এখানে যদি আমি কার্সর নিয়ে যাই নিচে দেখবেন যে আমার প্রোফাইল নেম চলে আসবে, প্রোফাইল চলে আসবে। এখানে শেয়ারে আপনি ফেসবুকের সাথে শেয়ার করতে পারবো, টুইটারের সাথে শেয়ার করতে পারবো। কোনটা শেয়ার করতে পারবো? এই পোস্ট। এই যে আমি ওকে একটা সলিউশন দিয়ে দিচ্ছি, আপনার প্রবলেম কি সলভ হয়েছে? আর প্রবলেম যদি না সলভ হয় তাহলে আমার এখানে যেতে পারেন। এখানে ক্লিক করলে আমাদের দেখেন মেইন ওয়েবসাইটে চলে যাবে। তো এইটা যখন আমরা করব, এখানে এগুলো লাইভ হয়। তো এই ডকুমেন্টসের একটা এটার নাম্বার থাকে, এটা আপনারা আমরা নিউ ট্যাব দিয়ে একটু দেখবো এটা পোস্টটা কি হয়েছে কি না। হ্যাঁ, এটা অনেক সিকিউরিটি আছে। হ্যাঁ, এই দেখেন পোস্ট একটু হয়েছে, আমার পোস্ট এখানে পোস্ট হয়েছে, এটা কনফার্ম হয়েছে। অনেক সিকিউরিটি আছে, কিরকম অনেক পোস্ট দেখতে পারবেন না, লগ ইন করতে হবে, ওটার মেম্বার থাকতে হবে, মেম্বার না ছাড়া আপনারা দেখতে পাবেন। তো এখানে 6 নাম্বার 7 নম্বরে আমাদের এখানে আমরা যে পোস্ট করছি, বা এখানে আমরা এডিটও করতে পারবো, যে এখানে যদি আমাদের লয়ার রিলেটেড যদি কিছু হয়, হ্যাঁ রয়্যাল রিলেটেড যদি কিছু হয়, তাহলে আমরা এখানে কিছু ডিসক্রিপশন দিতে পারেন লয়ার রিলেটেড, যে এই লয়ার, এখানে আর কিছু দেওয়ার দরকার নাই, আপনি এখানে ডাইরেক্ট সেভ দিয়ে দিলেন। যে আপনার প্রবলেম সলভ যদি না হয়ে থাকে, এখানে আপনি কন্ট্যাক্ট করেন, তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। অবশ্যই তখন আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যে আমরা যার ফর্ম পোস্টিং যে করছি, যে ফর্ম পোস্টিং এর একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম এখানে, যেখানে আমরা যে পোস্ট করছি স্ক্রিনশট একটা নিয়ে রাখলাম, সেই স্ক্রিনশটটা আমরা এখানে 2 তে রাখবো। আর এখানে 2 তে যদি আমরা ফোরাম যদি নেই, যদি খালি ফোরাম ব্যাকলিঙ্ক দিই, তাহলে আমরা ফোরাম ব্যাকলিঙ্ক গুলো করবো। কমেন্ট মানে ফোরাম গ্যাস পোস্টও এরকম, ফোরাম পোস্টও এরকম, মানে ফোরাম পোস্টিং, গ্যাস পোস্টিং, তারপরে ব্লগ কমেন্টিং। আমাদের ব্লগ কমেন্টিং বলতে কি বোঝায়? ব্লগের মধ্যে আমাদের কমেন্টটা শেয়ার করা, এটা হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমে। আর গ্যাস পোস্টিং পোস্ট বা ফোরাম পোস্ট, এগুলো হচ্ছে যে একটা ফোরামে এইচটিএমএল এর মাধ্যমে, সরি বিবি কোডের মাধ্যমে আমাদের কমেন্টস গুলো, আমাদের ইনফরমেশন গুলো পোস্ট করা। আপনারা কি বুঝতে পারছেন? Yes. Yes, I would say so. এটাও অ্যাজ লাইক ওই সেম, এটার কনফার্মেশন লিঙ্কটা রাখবেন হচ্ছে এটা, ঠিক আছে? কনফার্মেশন লিঙ্ক রাখবেন হচ্ছে এটা। এটা হচ্ছে যে আপনার ব্যান করে দিছে, এই জন্য এটা দেখাচ্ছে না। কেননা এখানে আমি আমার করছিলাম ডাইরেক্ট ফ্রমে যে আমাদের ওয়েবসাইট দিছিলাম, বুঝতে পারছেন? এই জন্য আমাকে ব্যান করে দিছে, এই জন্য কোথাও আমাকে যেতে দিচ্ছে না। সেখানে যেখানেই ক্লিক করতেছি ব্যান্ড আপনার ব্যান্ড হয়ে গেছে। এগুলোতে কখনো এরকম করবেন, আপনারা আগে পরিচিত হবেন, দেন তারপরে যে আপনাদের ওয়েবসাইটটা দিবেন, তার আগে কখনো দিবেন না ওয়েবসাইট।
এটাও ব্যান করে দিছি। এগুলো অনেক সেনসিটিভ, এটা মাথায় রাখবেন। এগুলো রেজিস্ট্রেশন করে আমি যেরকম করে দেখাচ্ছি ওই রকম করেই কাজ করবেন। এছাড়া আদার্স আর কোনো কিছু করতে হবে না। আমি এখানে অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দিছি, এগুলো ওয়েবসাইট দিয়ে আপনারা করতে পারবেন। স্যার আর সাপোজ যদি সিরিজ এগুলো দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সব সিটে দিয়ে দেবো, সমস্যা নেই।